হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় একটা রেসিপি, আমড়ার টক ঝাল। যেটা একবার খেলে টক ঝাল মিষ্টি সব স্বাদ একসাথে পাবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক। তো রান্নার শুরুতে আমি প্রথমে আমড়াগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। তো এদিকে আমি নিলাম একটু সরিষা। সরিষা ছাড়া তো টক ঝাল আমড়ার রেসিপিটা করা সম্ভবই নয়। তো সরিষাগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। আর আমি এদিকে নিয়ে নিলাম আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর এটা ছিল সরিষার পেস্ট। তো আমার সব উপকরণ রেডি করা কমপ্লিট। আর আজকের রান্নাটা আমি পুরোটা করব সরিষার তেল দিয়ে, তাই আমি সরিষার তেলও নিয়ে নিয়েছি। তো আগে থেকেই যে আমড়াগুলোকে আমি ছুলে রেখেছি তাতে আমি একটু হলুদ, মরিচের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে সুন্দর মতো করে মাখিয়ে নিব। আমরা শুধু স্বাদের জন্যই নয়, এর আছে অনেক উপকারিতা। আমরা দাঁত মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, মস্তিষ্ককে সতেজ রাখে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও সাহায্য করে, চুল ও ত্বকের যত্নে দারুণ উপকারী। তা আমি এদিকে অনেক আগেই চুলায় কড়াটা বসিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো সবই তেলের মধ্যে দিয়ে দিয়ে দেখেন নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে কিছুটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা আমার আমড়া দেওয়া কমপ্লিট। এখন আমি ভালো করে কষানো মশলার সঙ্গে আমড়াগুলোকে মাখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কিছুটা সময় সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তার জন্য আমি দিয়ে দিলাম ঢাকনা। তো আমি আবারও ফিরে আসলাম। এই তো আমার আমড়াটা রেডি হয়ে। তো আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।